একটা ঘুম দিল ইতিহাসে বের করছে। কোথায় কটা মাছ এখানে গলছি না তো দর্শনে কটা? সাতটা। আচ্ছা মাছগুলো কাটলে তো তোমার ছাই লাগবো, উপর মনে একটা ছাই আছে, নিয়ে আসে গিয়ে। সিঁড়ির মধ্যে দেখছিলাম একটু ছাই আছে, দেখে আছে কিনা। না পাইলাম না, একটা ব্যাগের মধ্যে ছিল, দেখি নাই। না মামিরা আসছিল মনে হয়। বাবা মাছ ছোলানো ইয়ে আছে, আইসটি তোলার, এটা নেও। ছাই হইলে ভালো হইতো। আরেকটা কি আছে? তুমি এদিকে হ্যাঁ, আজকে টাকা দেয় তো নাকি তোমার মা? এতিমখানা বাজারে কেটে কেটে নিয়ে যাবো বলে কি বার গেছে গা? মাছ কাটতেছো? হ্যাঁ কাটো কাটো, কালকে আর মাছগুলো আজকে কাটতেছো না? কাটতেছি, আগে তো চলাইতে হইব, পরে কাটাকাটি। আগে আইসগুলো ছাড় মাছ কাটতে পারতেছি। কয়টা মাছ এটা? কটা বলবো কেন ছিল? 7টা। 8টা? 7টা। সরপুটি সবগুলো। সরপুটি মাছ অনেক তেল হয়। তেল হয়? হ্যাঁ, মাছগুলো অনেক পিচ্ছিল, অনেক। তোমার কাজ শেষ? কেন হেল্প করা লাগবে নাকি? তোমার কাজ শেষ কিনা বলছি? না, এই ঘন্টা যাও, বাকি আছে। মাছ কাটে নরম হচ্ছে হালকা, মাছ না হালকা নরম হয়ে গিয়েছে। নরম হয়ে গেছে। কালকে সকালে না, আজকে কাটতেছো। কটা আছে আর পূর্বা পরীক্ষা? 5টা। আরো 5টা। ইংলিশ বাংলা তো হয়ে গেছে নাকি? ইংলিশ আর গণিত পরীক্ষা তোমরা দিয়ে কেউ এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাকি? রেজাল্ট দিচ্ছে তো গতকাল কেমন দিচ্ছে না? কেটা কেটা দিচ্ছেন? পাস করছে? কেমন হয়েছে রেজাল্ট? রেজাল্ট কেমন হয়েছে? একজন হয়েছে 3 পয়েন্ট আর একজন 4 পয়েন্ট। হ্যাঁ কি? রিমাকে শুকুরে হ্যাঁ ইতিহাসে বের করেছে। ইতিহাসে? ওরা তো এসএসসি পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ
আরে গণিতে বিকাইছে ইংলিশে ম্যানেজ করছে আর এটা ইতিহাসে ইতিহাসে ফেল করে লাগেন নাতে ইতিহাস না পড়ছে যে এটা এমনি পাস করা যায় বাসা বাসা পড়ছে বোর্ড চ্যালেঞ্জ করবে অনেকেই খেলা আরো দুটো দামে আছে ইতিহাসে বলবো হ্যাঁ এটাও হইতে পারে কারণ অনেক সময় উল্টা পাল্টা রেজাল্ট হয় না কত অর্গানিক স্কুলে 85 জন পরীক্ষা 35 জন পাস করছে কম না খুবই কম ঠিক আছে এত পার্সেন্টেজের দরকার নাই সব পাস করে ওরা বেকার এদিকে প্রত্যেকটা আগে ভালো ছিল যারা পড়াশোনা করব কিছু করলে এখন সবাই একদম অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি নাই হ্যাঁ পরীক্ষা দিলেই ফাঁস ভালো ভালো রেজাল্ট শুধু ফাঁস না মাছ কাটবো কটা পুরো কাটবা না নুকা নুকা মাছ তুমি কাটবা মাছ রান্না করতে পারো না করবা শিখ না করে না করলে শিখ লাগবে না না হলে শেখা লাগবো কোনো এক সময় তো রান্না করা লাগবে শিখতে হবে এমনই শেখার সময় মাছ চলাইতে পারে বিনয় এগুলো একলাই আছে রেললাই দেখো আর একটু চেক করে আইস আছে কিনা তাড়াতাড়ি করে চেক কাটতে হইব মাছগুলো দ্রুত বুঝছো পরে বেশি নরম হয়ে যাবে ফ্রিজ থেকে তো বের করছে সব কটের থেকে বের করছিল ফ্রিজ থেকে বা মাছগুলো ফ্রিজ থেকে কটের দিকে বের করছে সকালে আতপ সালে কত বাড়িতে বলছিলাম চ রৌদ্রে দিতে হইব রৌদ্রে দিয়া পরে ভাঙাইতে হইব হয়ে গেছে আমরা একটু ধুয়ে দিলে মনে হয় দাঁড়াও মনে তুমি ধুয়ে নেবে ধুয়ে দিলে পিছলাটা একটু কম থাকবো কাটতে সুবিধা হইব একটু তুমি একটু চেক করে দেওয়া না আবার দইতে পিছলা হয়েছে না হ্যাঁ আবার এখন তো আবার পিছলা বের হয়েছে যে ইয়ে করাতে ছোলানোতে তুমি একটু চেক করে দাও আইস আছে চেপা চেপা দেখতে দেয় বর্ষা পরে একবার ধুয়ে ফেলাই মনে আমরা একটু ধুয়ে দিই দাঁড়াও পিছলাটা একটু ছাড়াই দিই মনে মোড়া নেওয়া তুমি মোড়া নিয়ে আসো যাও এখানেই দিলাম করবো দেবো না তারপরে পানি নিয়ে একটু ইয়ে দিবি পিছলাটা ছাড়ানো আর কি আসতে কিছু আসতে পড়তেছে বলবে কিছু করার নেই মাছটি না দাঁড়াও থালটা নষ্ট রেখে দিলাম না বড় মাছ হইলে একদম কাটা এনে আসা যায় সুবিধা হয় মাছটা একটু ধুয়ে দিলাম হ্যাঁ উপরে বেসিনটা ধুলাম প্রচুর রোদ উঠেছে বাইরে গরমও লাগতেছে অনেক যদিও বর্ষাকাল তারপরেও বৈশাখ মাসের মতো গরম লাগতেছে
এখন আমরা এগুলো ধুয়ে টুয়ে দিয়ে দিব নিপার কাছে, সে কাটবে। হ্যাঁ, তালটার মধ্যে রাখো। মাছ কাটতে 3 জন মানুষ লাগে, 2 জনে হয়েছে আইস ছাড়া হয়েছো, আর একজনে কাটা লাগবো। লাগে রান্না করার জন্য তো আরেকজন লাগবো। রান্না তো তুমিই করবা, আরেকজন লাগে কেন? মাছটা সবাই আসলো। আইস আছে নাকি আরো? হ্যাঁ, এতক্ষণ চেক দিলাম তারপরেও থাকে। তোমার কাজ শেষ? হ্যাঁ, আমার কাজ শেষ, এখন আরেকটা কাজ বাকি আছে, মাছ কাটা। মাছগুলো কাটতে পারছো না। ঘর পরিষ্কার হয়ে গেছে একদম? ঘর পরিষ্কার, ঘর ঝাড়ু সব কিছু শেষ, এখন মাছ কাটবো, তারপরে রান্না করবো। পড়ে যাবো, পিছলা না পড়ে যাবো। পানি বাইরে করতেছি না, বাইরে পড়েন। শেষ। কোন থেকে বসবা? ওইদিকে যাও। নিজের মতো রাখছি। হ্যাঁ, একটা আম গাছ হয়েছে আমাদের নতুন। দেখো, দেখি গাছটা, আম গাছটা। এটা আমি লাগাইছিলাম। আমরা কিনে আনা খাওয়া লাগে, এই যে আম গাছ হয়ে গেছে। কিছুদিন পরে আম কিনা লাগবে না আমরা, আগামী বছর। আগামী বছর আম ধরতে অনেক সময় লাগে। আর এটা থাকবো এই জায়গায়, ছোট ছোট টবের মধ্যে আম ধরবো। এটা বাড়িতে এনে লাগাইতে হবে। 3টা নাকি না? না, এর মধ্যেই 3টা না, একটা বীজ থেকে 3টাই আসছে আর কি। 3টা শাখা বের হয়েছে। ঠিক আছে, না রেখে দেব। তো এইগুলো তো আমার জন্যই রাখছো আবার। এগুলো তো ছোট ছোট না মাছটা, এগুলো পিসগুলো করতে পারবো না, এগুলো পরে পিস ছোট হয়ে যাবে, নয়তো পিস আবার বড় হয়ে যাবে। মাছটা নরম হয়ে গেছে। বের করছো অনেক আগে তো। বের করে রাখছি, আইস হয়ে গেছে, আইসটা ছাড়ছে। তুমি আবার অন্য কাজ করছো। দ্রুত এটাকে ধুয়ে ফ্রিজে ঢুকাইতে হইব, যেগুলা রান্নার এগুলো রেখে।